কি হয়েছে তোর? Hi friends, we are back with another vlog. Obviously Adi আছে, Adir মা, মেঘা আর আমি আদির বাবা। তো আমরা আজকে আবার আরেকটা ব্লগ নিয়ে ফিরে এসেছি। আর আজকের ব্লগে আমরা সেই একই জিনিস করতে চলেছি, সেটা হচ্ছে আমাদের কিছু কাজ থাকে গোটা সপ্তাহের কাজ, যেগুলো কাজের মানে অফিসের কাজের জন্য আমরা করতে পারি না, সেই কাজগুলোকে শেষ করব। প্লাস যেটা করব সেটা হচ্ছে কোন একটা জায়গায় খাবার দাবার খাবো, তোমাদের জন্য রিভিউ করব। তো আর ওয়েট না করে বেরিয়ে পড়ি। সল্টলেকের সিএ মার্কেটে আমাদের কিছু জিনিস কেনার আছে। তাছাড়া আমাদের দুজনেরই ঘড়ির ব্যাটারি গেছে শেষ হয়ে, তো ব্যাটারিগুলো মানে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করে টোরে আমরা এখান থেকে বেরিয়ে যেই জায়গার আমরা ফুড ব্লগ করবো সেটা ইন্ট্রোডাকশন দিয়ে সেখানে যাব। 2000 years later তো আমাদের সিএ মার্কেটের কাজ হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। মেনলি আমাদের তিনখানা ঘড়ি, সেই তিনখানা ঘড়ি বন্ধ হয়ে গেছিল। এবার সেই তিনখানা ঘড়ি আমরা ওদিক দিয়ে এসেছিলাম, হ্যাঁ, তো সেই তিনখানা ঘড়িকে আমরা সারালাম। আর তাছাড়া ফর্মাল ঘড়ি কি বলে ডিজিটাল ব্যান্ড ঘড়িগুলো তো আমরা রেগুলার যেটা করি সেগুলো তো ফিটনেস ওয়াচগুলো নয়, মানে সেগুলো তার ব্যাটারি লাগে না, চার্জ দিলেই হয়ে যায়। কিন্তু মেটালের যে ফর্মাল ঘড়িগুলো থাকে সেগুলো তো আপাতত চার্জ দেওয়াওয়ালা পাওয়া যায় না, তো সেগুলোতে ব্যাটারি পুড়তে হয় বছরে একবার। হ্যাঁ, তো এটা দেখে এটা কি সুন্দর বানিয়েছে। যাই হোক, এখন গাড়ির দিকে যাই। এবার এখান থেকে বেরিয়ে আমরা নিজেদের নেক্সট ডেস্টিনেশন, সেটা অবভিয়াসলি আমাদের শুধু ঘড়ি সারানো ছিল না, আরও কিছু কেনাকাটা ছিল, সেই কেনাকাটাগুলো হয়ে গেছে। তো আমরা নেক্সট ডেস্টিনেশন কিছু খাবে, অবভিয়াসলি খাওয়া দাওয়া ছাড়া আমাদের ব্লগ হয় না। তো দেখা যাক কোথায় আমরা যাই। এসে গেছি ক্যাফে আউট অ্যান্ড বিয়ন্ডের এখানে। প্রচণ্ড ট্রাফিক আছে রাস্তায়, মেঘা আসছে, গাড়িটাকে পার্ক করে দিয়েছি। তো যাই হোক, এটা হচ্ছে দ্য ফেমাস ক্যাফে আউট অ্যান্ড বিয়ন্ড, ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। দেখা যাক ভেতরে গিয়ে কিরকম এক্সপিরিয়েন্স হয়। কি হয়েছে তোর? তো আমরা ঢুকলাম ক্যাফে আউট অ্যান্ড বিয়ন্ডে ব্লগ করার জন্য। তারপরের মুহূর্তে যেগুলো হলো সেগুলো আমরা এই ব্লগে বলছি। তো আমরা ঢোকা মাত্র আদু কান্নাকাটি শুরু করলো, মেঘা ভরানোর জন্য খেলনা বার করতে গেল, ক্যামেরা অফ করে। ঢুকে দেখি ওখানে শ্যুট চলছে, ওখানে নুসরত জাহান এসছেন, ওখানে বোধহয় কোনো সিনেমা, ওনার একটা সিনেমা আসছে আড়ি, সেটার বোধহয় প্রমোশনের জন্য এসছে। তোমরা ইনসাইড আউটের চ্যানেল দেখলে দেখতে পাবে। আর they were very cordial, they were very nice. Shohardo, Orpita, they were there. All of them tried, even Nusrat tried to calm Adi down, but Adi being Adi,
didn't calm down. তো আমরা শুটের মাঝখানে ওখানে ওরা বলছিল বসতে, বাট উই ডিডন্ট স্টে, উই লেফট। কারণ যে কোনো মানে হয় না যে তাদের কাজের মধ্যে হ্যাঁ কোনো মানে হয় না, তো এটা হয় মুডের উপর, ওই ছোট্ট মানুষের মুডের উপর তো আমাদের কন্ট্রোল নেই। তো যাই হোক, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ভাবলাম নেক্সট কি করব, কারণ যে আমরা অবভিয়াসলি ভ্লগ বানাতে এসেছি, ভ্লগ তো করব। এবার মাঝখানে এটা আমাদের জন্য গুগলি হয়ে গেছে, আমাদের ছেলে আমাদের গুগলি দিয়েছে। তো আই ডিসাইডেড যে আমরা এখান থেকে যাব মানি স্কোয়ারে। মানি স্কোয়ারে কিছু যদি কি কালেকশন আছে পয়লা বৈশাখে সেগুলো উইল চেক ইট আউট, আর যদি কিছু খাওয়া দাওয়া হয় সেটা হবে। কোনো রিভিউ টিভিউ আর হবে না আমাদের দ্বারা, আমাদের মুডও চলে গেছে। ও এখনো নিজে এই মোড় থেকে বেরোচ্ছে না, তো আমরা যে কোনো জায়গায় এখন মানে বাট আমরা ট্রাই করেছিলাম ক্যাফে আউট এন্ড বিয়ন্ডে যাওয়ার জন্য, অ্যান্ড প্লেজেন্টলি উই মেট দেম। আর খাওয়ার রিভিউ করছি না, বাট ইন টার্মস অফ দেয়ার বিহেভিয়ার দে আর রিয়েলি নাইস। সো ইয়া, shout out to them and let's continue with today's vlog. Because they were in between of the shoot, সেটা shoot ছেড়ে সবাই ওকে ভোলাতে এসেছিল। এটা ফ্যাক্ট, এটা হয়েছে, আমরা রেকর্ড করতে পারিনি অবভিয়াসলি, আর এটা বানিয়েও বলছি না, আমাদের মাথায়ও আসেনি। এমন বিহেভ করছে যে ওইগুলো শুট হয় না, এটা হিউম্যানলি পসিবল নয় যে বেবি এরকম করছে সেখানে আমি শুট করব। ওটা ভীষণ দুষ্ট। ইভেন নুসরাত said that কোকোমেলন চালাও। তো যাই হোক আমরা এখন মানি স্কোয়ারে গিয়ে নেক্সট ক্লিপটা নিচ্ছি, স্টে টিউন। তো এখন মানি স্কোয়ারে যাচ্ছি। মানি স্কোয়ারে যাওয়ার রাস্তায় প্রচন্ড ট্রাফিক। এইখানে আছে আদুর মুড ভালো হয়েছে একটু, বাবলি। আচ্ছা, এবার ট্রাফিকটা যে কখন ছাড়বে। সো ডে 2 অফ দ্য ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার, আর আজকে আর আউট এন্ড বিয়ন্ড যাচ্ছি না। কালকের পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না আদুর, আর হতেই পারে একটা 1 বছর 2 বছর হবে, আর নেক্সট 2-3 মাসের মধ্যে, খুবই ছোট ছেলে, বছর একটা এই মানে ট্রানজিশন পিরিয়ডে রেলা হতে পারে। আপনারাও ছোট ছিলেন, আপনারাও রেলা করতেন, আর এই সময়টাতেও সবচেয়ে আগের বারেও ফার্স্ট দাঁত ওর এই সময়টাতেই বেড়েছিল, মানে 1 বছর হওয়ার জাস্ট 1-2 মাস আগের দিক থেকে বেরোচ্ছিল, তখন এটা আরম্ভ করেছিল। এই বছর আবার ওর মোলার না প্রি মোলার যেগুলো মিল্ক টিথ যেগুলো বেরোয়, প্রি মোলার কানাইন ওইগুলো বেরোচ্ছে একসাথে অনেকগুলো, মেবি সেই জন্য অ্যাজিটেটেড হয়ে রয়েছে, মুড অফ আছে। আর আপনাদের মধ্যে যদি কেউ ওই টিঙ্কু বলে একজন আগেরবারে কমেন্ট করেছিল ওর রেলা দেখে ওকে নাকি চাপকাতে ইচ্ছে করে, একটা 1 বছর বাচ্চাকে তার চাপকাতে ইচ্ছে করে, আপনি যদি আবার কমেন্ট করেন আমি কিন্তু আপনাকে এসে চাপতে চলে যাবো, এটা বলে রাখছি। না, অন আ সিরিয়াস নোট, আপনার ইউ শুড কনসাল্ট আ ডক্টর। যাই হোক, আই এম নট গেটিং ইনটু দ্যাট। তো আজকে আমরা একটা কাজ করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা একটা কাজে যাচ্ছি। সে কাজটা কি? কাজ অ্যাকচুয়ালি কিছুই না, এই ব্লগটা শেষ করা হচ্ছে আমাদের মেন এম, আর দেখা যাক কি হয় আজকে, তারপরে উইল টেক ইট ফরওয়ার্ড। না নাকুর করতে করতে আবার আমরা নিউটনে চলে এসেছি। আদি আর আদির মা এখানে, আর ওইদিকে হচ্ছে ফেয়ারফিল্ড, তাতে একটু এগিয়ে আদির মামার বাড়ি। এখানে হচ্ছে মামা কেস দিচ্ছে।
আবার তো আমরা অলমোস্ট চলে এসেছি নিউ টাউনে, আমাদের মিলেনিয়াম এখানে, মিলেনিয়াম টাওয়ারে। তো আমার মায়ের কাছে চলে এসেছি অলমোস্ট। তো আদু এক্সট্রিমলি এক্সাইটেড, আজকে ঠাম্মার কাছে আসছে। আর গাড়ি বেরোচ্ছে, আমরা সামনের দিকটা দিয়ে ঢুকবো। আর বলতে বলতে মায়ের কলও চলে এসছে। Alright, so we are here. তো আমরা চলে এসেছি। অবভিয়াসলি এখানে এসে মা উঠবে গাড়িতে, তারপরে আমরা কিছু করতে যাব। কি করতে যাব মেঘা ক্লুলেস, আমি ক্লুলেস। আদুই জানে, কারণ যে আমাদের ভাই এই ব্লগে প্ল্যান ছিল ক্যাফে আউট এন্ড বিয়ন্ড কে রিভিউ করার, যেটা আমাদের কালকে করতে দেয়নি। আর আজকে না মেঘার মুড আছে না আমার মুড আছে ক্যাফে আউট এন্ড বিয়ন্ডে যাওয়ার। তো যে কোনোই ক্যাফেতে যাওয়ার, ইনফ্যাক্ট কোনো আবার সেম জিনিসটাই করবে না, সেম জিনিস করবে না হয়তো, বাট যে ঠাম্মা থাকবে সেটা করবে না। বাট আমাদের মুড নেই, দ্যাটস দ্য পয়েন্ট। তো এনিওয়ে আমার মা এসে গেছে। ক্রিসমাস ফাদার সেজেছে নাকি? এই তো মা চলে এসেছে। না না, লাল রঙের দুপাট্টা নিয়েছে। এইটা থামিয়ে এসছে। আসবে আসবে আসবে, আমি একটা জিনিস শুধু ফেলে দেবো বাইরে, তারপর তোমাকে নিচ্ছি। হাউম হাউম, তুমি হাউম, হ্যাঁ তুমি হাউম। তো আদু পড়েছে ঘুমিয়ে, আর আমাদের পেয়েছিল খিদে, তাই আমরা কোথাও নামলাম না। আমরা সিএ মার্কেটে গেছিলাম, পয়লা বৈশাখের কিছু টুকটাক কেনাকাটা করার ছিল। তো বেরিয়েই আদু ঘুমিয়ে পড়েছে গাড়িতে বসে ঠাম্মুর কোলে। এবার একটু পেয়েছে খিদে, তাই আর কোথাও এদিক ওদিক গেলাম না। আমি সিকে মার্কেটের সামনে দিয়ে আমরা ক্রস করছিলাম, এখানে বেনফিশে এসে একটু রোল, তিনজনের 3 রকম আলাদা আলাদা রোল অর্ডার করে আমরা ভাবলাম ওটাই রিভিউ করি। তো আমিও চলে এসেছি মেঘার সাথে। তো পনির রোল হবে না, 2টো ভেজ রোল আর একটা চিকেন রোল, কনসিডারিং আমি আর মা চিকেন খাই না। তো দ্যাট ইজ দ্য থিং। তো একটা জিনিস যেটা আমি আর মেঘা, যে বাই দ্য ওয়ে মেঘা রোল নিচ্ছে যতক্ষণ আমি একটা কফি নিয়ে এসেছি। যাই হোক, যেটা বলছিলাম, আমি আর মেঘা একটা জিনিস ডিসাইড করেছি, আমাদের চ্যানেলটা বেড়ে আপনাদের ভালোবাসার জন্যে, সাপোর্টের জন্যে আজকে উই হ্যাভ অলমোস্ট 20,000 সাবস্ক্রাইবার্স। মানে এখন 19,500 সামথিং। যত ব্লগ আপলোড করবো আই এম শিওর 20,000 পৌঁছে যাবে। তো 20,000 যখন পৌঁছে যাবে, আমরা একটা জিনিস চেষ্টা করব, কমিট করতে পারছি না, বাট উই উইল ডু আওয়ার বেস্ট, যে আমরা সপ্তাহে 3খানা করে ব্লগ নিয়ে আসবো। উই উইল ডু আওয়ার বেস্ট। আমাদের কাজের প্রেশার থাকে, কনসিডারিং আমাদের নিজেদের ডিজিটাল মার্কেটিং কোম্পানি আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে, অনেক যারা আমাদের সঙ্গে কাজ করে, মানে যারা কোম্পানির এমপ্লয়ি, তাদের কাজ মনিটর করে থাকে। অনেক লোক বাড়ি থেকে কাজ করে, অনেক লোক অফিসে গিয়ে কাজ করে। তো কোম্পানি চালানো, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে ক্লায়েন্টের কোনো প্রবলেম থাকলে, তো অনেক রকমের কাজের মধ্যে বিজি থাকি। যখন যে সময়টা ফ্রি বাড়িতে আছি সেই সময়টা ব্লগ করি আমরা জেনারেলি। তো আমি একটা জিনিস কমিট করছি, এতদিন ব্লগিংটা বা এই চ্যানেলটাকে অত সিরিয়াসলি নিইনি, বাট এখন 20,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। অ্যান্ড কনসিডারিং ডিজিটাল মার্কেটিং কোম্পানি চালাই, একটা সার্টেন জিনিস জানি যে এই ভালোবাসাটা পাওয়া খুবই, what should I say, getting even one subscriber is a big thing. So we'll go ahead and promise that we'll come up with more vlogs in a week, যাতে আপনারা আমাদের ব্লগ দেখে এন্টারটেইন হতে পারেন, আর সবচেয়ে বড় কথা আমাদের সঙ্গে থাকতে পারেন, আর এই চ্যানেলটাকে আরও বড় আমরা সবাই মিলে করতে পারি। এইখানে আদি ঘুমোচ্ছে, আমি আর ডিস্টার্ব করছি না। মায়ের কোলের ওপর ঘুমোচ্ছে, আমার ভুঁড়ির ওপর ঘুমোচ্ছে। এখানে মেঘা চলে এসেছে, হাতে তার রোলওয়ালা চলে এসছে। কি করছে? এই নাও, তোমার জন্য একটা জিনিস আছে। ঠিক আছে, যাও। তো প্রথমে মেঘা কি কি এনেছো?
ফিশ ফিঙ্গার আর পনির রোল ছিল না, তাই দুটোই ভেজ রোল আর একটা চিকেন রোল। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। গরম গরম তো বুঝলাম, খেতে কিরকম গরম হলে বোঝো না। আগের দিনে যেরকম স্যান্ডউইচটা অ্যালডোতে খেয়েছিলে বোঝো নিতে। এটা তো বেনিফিশ অনেকবারই খেয়েছি, যারা খাইনি তাদের জন্য বলে যেটা খুবই ভালো। আর সবসময় টেস্ট সেমই থাকে এখানে, তো টেস্ট নিয়ে কোনো প্রবলেম হয় না। এবং এখান থেকে খেলে আমাদের আপাতত কোনোদিন পেট খারাপ হয়নি, তো এইগুলোর গ্যারেন্টি দেওয়া যেতে পারবে। আর এই যে ভিতরে পুরো মাছই আছে, আর কোটিংটাও দেখা যাচ্ছে, খুব বেশি মোটাও নয় আর পাতলাও নয়, ঠিকঠাক যেরকম হয়। তো এখানে আছে, আমি নিয়েছি ভেজ রোল, আমি নিয়েছি, আর মাও নিয়েছে, পেছনে মা নিয়েছে, দেখা যাচ্ছে না কোথায়। ঠিক আছে দেখ, বলে দিলাম গলা পাওয়া যাবে। আর এখানে মেঘা নিয়েছে চিকেন রোল। চিকেন রোল, এগ চিকেন না, শুধু চিকেন। মা ফিশ ফিঙ্গার কেমন ছিল? খুব ভালো। রেটিং বলো, আউট অফ 10 এ 10 কত দেবে? 8 ওকে, আমি 10 এ এটাকে 7.5। কেন? রিজন বলো। তোমার ইচ্ছা, তুমি কত রেটিং দেবে? ফিশ ফিঙ্গারটা আমি 8.5। 8.5 ওকে। রিজন টেস্টি ছিল, ফ্রেশ ছিল, কুড়মুড়ে ছিল। এবার 8.5 না, তার থেকে আরো বেশি, কারণ সাইজগুলো একটু ছোট ছিল। আর রোলটা কি দেবে? রোলটা তাই স্টার্ট করলাম, রোলটা 9 ওকে। তুমি রোলটায় কত দেবে 10 এ? 7.5। ও আমি আগে এটা 7.5, আমি 7.5। সত্যি বলো কি জানো? কিসের জন্য? একটু নুন বেশি লাগছে তাই। আচ্ছা ওকে। আজকে কি আর পেঁয়াজ দিয়েছে? একদম আচ্ছা আমি বলি আমার কিরকম লাগছে। It's 8. It tastes good, but I have better rolls. As simple as that. But it tastes good. You but wanted to have paneer roll. Uska khunnas nikal rahe ho. they didn't have paneer. Anyway. They have generally, but আজকে ছিল না। paneer add-in challenge চলছে তাই জন্য হয়তো। কি চলছে? পনির ভালো পাওয়া যাচ্ছে না আজকাল মার্কেটে। কেন রে? আমি না। যাই হোক, তোমরা যারা এই স্টল থেকে থাকো, ট্যাঙ্ক নম্বর 9 এর কাছে আসো। সিকে মার্কেটে বাইরেই আছে বেনফিশ। এবারে কি ডাইরেক্ট বেনফিশের? তাই তো জানি ছোটবেলা থেকে, মানে আমি ছোটবেলা থেকে না, আমি কলেজ লাইফ থেকে এখানে খাচ্ছি, তো তাই তো জানি। যাই হোক তোমরা এসো, এখানে খাও। ক্যাফে আউট এন্ড বিয়ন্ড আমরা রিভিউ করতে পারিনি, বেনফিশে রিভিউ করছি। আর ক্যাফে আউট এন্ড বিয়ন্ড হয়তো ভবিষ্যতে কোনোদিন করবো, বাট এই ব্লগে সেটা নয়। রিজন তোমরা তো জানোই। এনিওয়ে, সি ইউ আফটার দ্য রোল পিরিয়ড। এই একটা গাড়ি দেখলাম এই মাত্র, ইটস মাহিন্দ্রা XEV। তারপরে কি লেখা করতে পারছিস? ER মানে 93E দারুণ করেছে না গাড়িটা? মানে পিছন থেকে ভালো লাগছে, সামনে কিরকম জানি। ভালোই হবে, দেখতে হবে। তো আমরা এখন চলে এসেছি আদুর মামার বাড়ি, দ্যাট ইজ নোভোটেল। তার মানে ওনার হচ্ছে। তো আমরা নোভোটেলের ভেতর ঢুকছি। প্যান্ট পরিয়ে দেবে, ও এখনো ঘুমোচ্ছে। ঘুম থেকে এই থেকে বেটার জায়গা হবে না ঘুমটা ভাঙানোর জন্য। So yeah, here at Novotel. এখন এখানে প্রচন্ড গরম, মানে কলকাতায় প্রচন্ড গরম, কিন্তু নোভোটেলে এখন দারুণ হাওয়া চালাচ্ছে বাইরে। গাড়ির এসি অফ করে বাইরে হাওয়া খাচ্ছি। আধিকে ভেতরে মেঘা আর মা প্যান্ট পরাচ্ছে। ন্যাপি পরে হোটেলের ভেতরে নিয়ে যাওয়া ভবিষ্যতে আদির নিজেরই প্রেস্টিজ ফাংশন হবে। তাই আদি বেরিয়ে পড়েছে, আদির প্যান্টুর পরা হয়ে গেছে। আর আদি কি হয়েছে? দাঁড়াও যাচ্ছি।
টিনের মতন চুল হয়ে গেছে। আমরা চলে এসেছি হোটেলের ভেতরে এবার। Adi is finally so happy. Yay! Yeah, Adi, yeah! So we will be sitting here today. Whoa! কি হলো? ওরে বাবাজি বাবাজি, ঘুম থেকে উঠে যে ঠিক 100% পারফর্ম করতে পারছে না। মেইনলি আগের দিনে আমি আর মেঘা এসেছিলাম এখানে একটা ভালো সুইট ডিশ বলবো, ওরা কী ডিশ এই জন্য ক্রোসা, তো আমরা উই অল নো ইটস সামথিং লাইক ক্রোসা, উই ফাউন্ড আউট, ডু অলসো লাইকড ইট। তো মাকে আজকে এখানে নিয়ে এসেছি সেই জিনিসটি টেস্ট করানোর জন্যে। ঘুমাচ্ছে এখনো, কুñু আছে, তাই জন্য প্লে জোনে যেতে চাইছি। অ্যাবাউট দিস প্লেস, আমার এখানে আসলে I really feel relaxed every time I come here. Most of the time client meet ইত্যাদির জন্য এখানেই আসি। এই সপ্তাহে this is the 3rd time I'm here, but every time I come I really feel relaxed, maybe because of the kind of lighting, whatever is there. এখানে মেঘা চলে এসছে। লাস্ট 1 বছর 10 মাস লাইফ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্যারেন্টহুড কি সেটা খানিকটা বুঝেছি, আর অনেকটা শেখা বাকি। একটা জিনিস জানি, অ্যাজ আ ফাদার আই ওয়ান্ট টু বি আ প্রেজেন্ট ফাদার। আমি আদির এই ছোট থেকে বড় হয়ে ওঠার জার্নিতে প্রতিটা মুহূর্ত তার পাশে থাকতে চাই, আর তোমাদের সঙ্গে এই ছোটোখাটো মুহূর্তগুলো শেয়ার করি এই ভ্লগের থ্রু দিয়ে। লাইম সোডা চলে এসছে, আর ওখানে আদু পাগলের মতন এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে কাল থেকে মুখটা ঠিক অফ থাকছে। তো এখানে আমরা একটু সুইট কিছু খাবো বলে চকলেট ক্রোসা অর্ডার করেছিলাম, যেটা স্পেসিফিক নাম হচ্ছে পেন আউ সুজি। প্রনাউন্সিয়েশনটা কি আমি জানি না, বাট এই হলো ব্যাপার। এটা খেয়েই আমরা বেরিয়ে যাবো, কারণ আদুর আবার মুড সুইং হচ্ছে, আর আদু চলে গেছে কোথায় বাবার সাথে। তো আমরা মাকে ড্রপ করে দিয়েছি, মাকে ড্রপ করে দিয়ে এখন আমরা ফিরছি। ফিরে গিয়ে একেবারে নেক্সট ক্লিপটা নিচ্ছি। তো আমরা বাড়ি ফিরে এসেছি ফাইনালি, আর মেঘাও চলে আসছে। গাড়ি বন্ধ করে আমি গাড়িটাকে লক করে দিই। অলরাইট, তো ব্লগটা শেষ করার আগে একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। যারা এখনো করোনি, ব্লগ দেখে কেটে পড়ছো, প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব করুন। আমরা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা বাড়বে, আর চ্যানেলটা বাড়লে আমরা আরও কন্টেন্ট নিয়ে আসতে মোটিভেটেড ফিল করবো। এনিওয়ে 20K হলে আমরা চেষ্টা করব সপ্তাহে 3টে করে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। তো এনিওয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি। মেঘা কিছু বলবে? সাবস্ক্রাইব আর নিজেদের খেয়াল রেখো, and have a great weekend ahead. Ta-da! Adu?